নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বুধবার, এখন সকাল 10টা। সকালের জলখাবার আছে গরম গরম ভাত, ডাল, ডিম সিদ্ধ আর ঝাল ঝাল করে আলু মেখেছি। অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি আর ছাল শুদ্ধ আলু মেখেছি, বেশ খেতেও ভালো লাগবে। পরে ছালটা বেছে নেব। আজকে একটু জ্যান্ত মাছ নিয়েছি, জানেন, রুই মাছটা পেয়েছি, হাতের কাছে নিয়ে নিলাম। বাড়িতেই এসেছিলো। আর ওর সঙ্গে অল্প একটু চিংড়ি নিয়েছি। ফ্রিজে তেমন কিছু সবজিপাতি নেই। গুড়িয়ে গাড়ি দেখি কি আছে, অল্প অল্প যেটুকু আছে সব কিছু দিয়ে একটা 5 মিশালি চচ্চড়ি বানাবো। সব রকম সবজি দিয়ে চচ্চড়ি বেশ ভালো লাগে। একটু লাউ ডাঁটা আছে, একটু অল্প একটু পুঁই শাক, তারপরে একটু ওই লাউ আছে, আর একটা পেঁপে দিয়ে একটু জ্যান্ত মাছটা দিয়ে রান্না করবো। ওর সঙ্গে 2-1টা লাউ ডাঁটাও দিয়ে দেবো। আর ভাবছি ওই সবজিগুলো দিয়ে একটু চচ্চড়ি বানাবো। আর লাউ পাতাগুলো বেশ কচি কচি ছিল, সেই জন্য লাউ পাতাটা একটু ভাজা মতো করে নিয়েছি। ওটাও বেশ খেতে ভালো লাগবে। বেশি কিছু দিইনি, জানেন, লাউ পাতাতে শুধু একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ওর যে জলটা বেরিয়েছিল ওতেই হয়ে গেছে। এদিকে তো আমার রান্না হয়ে গেছে। তরকারিটা কেমন যেন সাদা সাদা লাগছে, পেঁপেগুলো কেমন যেন ছাড়ো ছাড়ো মতো লাগছে। কাকিমাদের পেঁপেটা বেশ খেতে ভালো লাগে, জানেন। এটা জানি না কেমন লাগবে, মুন দিয়েছি এই পেঁপেটা। আর আজকে খুব দেরি হয়ে গেছে, ওই জন্য আর মশলা বাটলাম না। ভাজা মশলাটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, ব্যাস এটা হয়ে গেছে। এবার চচ্চড়িটাই বানিয়ে নেব। আজকে সব রান্না সাদা তেল দিয়ে করছি, জানেন। আর ভাবছি যে একটু সাদা তেল দিয়ে রান্না করে দেখুন কি সুন্দর লাগছে চচ্চড়িটা দেখতে। সবজিটা কেটেছি, কি সুন্দর কালার, কুচি কুচি পুঁই শাক, ওর সঙ্গে লাউ আছে সবুজের সঙ্গে সাদা সাদা। আর চচ্চড়িতে ছাল শুদ্ধ আলু দিলে না বেশ ভালো লাগে, জানেন, খেতে। আর এই যে জল বেরোবে, ওর সঙ্গে 2টো ঝিঙেও দিয়েছি, জানেন। যে জলটা বেরোবে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। কাছে থেকে হয়ে গেছে। আজ তাহলে আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালো।